আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং নতুন কিছু সুশীল বের হইছে, যারা শুধু বলে আওয়ামী লীগের আত্মসমালোচনা করা উচিত, আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, তারা টাকা পাচার করছে, তারা জুলাই আগস্টে গণহত্যা করছে, এটাকে গুম খুন করছে, তারপরে দেশে স্বৈরাচারী শাসন কায়েম করছে। আসলে আমাদের এই কথাগুলো ঠিক, আংশিক ঠিক। আমার মনে হয় যে 30% সত্য আর 70% অতিরঞ্জিত। কেন অতিরঞ্জিত? কারণ আপনি যখন শুধু আমার দোষ দেখবেন, আপনার দোষটা দেখবেন না, বা আপনার ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে আপনি শুধু একতরফা বিচার করবেন, তাহলে তো হয় না। বা আপনি আগে যে কাজগুলো করছেন, আমি যদি আপনার আহ, ওই ধারাটা করি, ফলো করে সেম কাজটা করি, আপনি যে ভুল করছেন সেটা বলবেন না, শুধু আমারটা নিয়েই গাইবেন, আমারটাই ডাকডোল পিটায় প্রচার করবেন, তাহলে তো আসলে এটা অ্যাকসেপ্টেবল হবে না কারো কাছে, তাই না? কারণ সবাই তো দেখতেছে, মানুষ তার বোকা না। আপনারা বলেন জুলাই আগস্টে কয়টা হত্যা হয়েছে? কেউ বলে 700, কেউ বলে 500, কেউ বলে 1000, ওই হাসনাত সার্জিস আর একটু বাড়ায় বলে 2000, আর আহতের সংখ্যা বলতেছে 5000, কেউ বলে 6000, কেউ বলে 7500, এরকম। আপনারা মানে আমি সর্বোচ্চটাই ধরলাম যে 2000 আর 7500 আহত। আপনারা কি জানেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত কি হয়েছে বাংলাদেশে? 560টা স্পটে একযোগে সিরিজ বোমা হামলা, বাংলা ভাই শাহেক আব্দুর রহমানের উত্থান, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে মানে ওই 6 বছরে এবং তার পরবর্তী 1-11-তে বাংলাদেশের আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ, শুধু লীগের কথাই বলবো যে 37,000 নেতাকর্মী হতাহতের শিকার হয়েছে শুধু একটা দলের। আপনারা তো এখানে সব দল মিলে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি যদি থাকে, ঠিক আছে, তারপর বিজেপি, ঠিক আছে, আরও যেসব বাম ডান ইসলামী আন্দোলন সহ, হেফাজত সহ সবাই মিলে, তাই না? তাহলে ওই ঘটনাগুলো কিন্তু মানুষ ভুলে গেছে, এবং ওই ঘটনাগুলোর প্রেক্ষিতেই মানুষ কিন্তু আওয়ামী লীগ 2008 সালে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করে, ওই হাওয়া ভবন, খাম্বা ভবন, এইসব ইস্যুতে, ঠিক আছে, 800 সুটকেস টাকা পাচার ইস্যুতে। আসলে এখন কিন্তু বাঙালিরা ওই 800 সুটকেসের কথা মনে নেই, ঠিক আছে, 800 সুটকেসের কথা কিন্তু কেউ বলে না যে ওই টাকা ফেরত আনো, ঠিক আছে, কেউ কিন্তু বলে না হাওয়া ভবন কেন্দ্রিক শাসন বন্ধ করো। সবাই খালি স্বৈরাচারী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বলতেছে, আর বর্তমানে যে টাকা পাচার করে বলতেছে, কিন্তু আলটিমেটলি তখনও আমাদের বাঙালিদের লস হয়েছে, এখন আমাদের বাঙালিদেরই লস হচ্ছে বা হবে বা হয়েছে, ঠিক আছে। ওই টাকাও যেমন ফেরত আসে নাই, আমার মনে হয় না এই টাকাও ফেরত আসবে। তা আমার মনে হয় আত্মসমালোচনা করার কথা যেটা বলা হয়, আমার মনে হয় আওয়ামী লীগের আত্মসমালোচনা, আত্মশুদ্ধির তো দরকার আছেই, কিন্তু সেই সাথে বিএনপি, জামাত, হেফাজত, হিজবুত, হিজবুত তো নিষিদ্ধ সংগঠন, যদিও এখন অপারেট করতেছে অল্প স্বল্প, ঠিক আছে, তা গণ অধিকার, এদেরও আত্মশুদ্ধি, আত্মসমালোচনার দরকার আছে, ঠিক আছে। শুধু আওয়ামী লীগের না, শুধু আওয়ামী লীগ দিয়ে তো বাংলাদেশ না, বাংলাদেশে আরো দল মত নির্বিশেষে সাধারণ মানুষ আছে। যদি বাংলাদেশকে ভালো দেখতে চান, তাহলে সবারই আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এবং আত্মনিয়ন্ত্রণ, সবচেয়ে বড় যেটা আত্মনিয়ন্ত্রণ দরকার আছে, ঠিক আছে। আওয়ামী লীগ লুটপাট করছে, আওয়ামী লীগ দুঃশাসন চালাইছে, একতরফা ইলেকশন করছে, আমি আইসা যদি আবার সেমটাই করি, সেম দুঃশাসন, সেম একদলীয়তন্ত্র, ঠিক আছে, দলীয়করণ, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, ঠিক আছে, আমি যদি এসে লুটপাট শুরু করি, আমি যদি আবার আওয়ামী লীগের উপর গণরোষ চালাই, যেটা আপনার এই যে গত 3-3.5 মাসে হয়েছে, এটা আমার মনে হয় আওয়ামী লীগের ওই 18 বছর আমলের কাছাকাছি হয়ে গেছে, মানে সমান সমান ইকুয়াল ব্যালেন্স হয়ে গেছে। এখন যেটা হবে আওয়ামী নির্যাতন, সেটা বোনাস হবে আর কি। তো এখন আওয়ামী লীগ 1996 থেকে 2001 একরকম নির্যাতন চালাইছে বা একরকম রিয়েক্ট করছে, তার বিপরীতে ওভার রিয়েক্ট করছে হচ্ছে 1 থেকে 6 বিএনপি। তার বিপরীতে আপনার আরও 3 গুণ বেশি রিয়েক্ট করছে আওয়ামী লীগ বিগত 18 বছর, এবং তার থেকে 4 গুণ বেশি রিয়েক্ট আপনারা আবার এখন করতেছেন। তাহলে আওয়ামী লীগ আবার যখন ফেরত আসবে, কোনো না কোনোভাবে তো আসবেই, তাই না? কারণ জামাত যদি এখন ক্ষমতা আসে, ওরা কত বছর থাকবে? 5 বছর, 10 বছর, 15 বছর, তারপর? আপনার কি মনে হয়? আমরা তো বাঙালি, সারা জীবন কেউ ছিল না, থাকবে না, কোনো দেশেই হয় না। যেখানে আমেরিকায় 5 বছর, 4 বছর পর পর সরকার চেঞ্জ হয়,
ঠিক আছে, মানুষ একজনের দিয়া, কারণ এক একজন এক্সপেকটেশন এক এক রকম, মানুষের এক্সপেকটেশন মিট না করলেই তখন মানুষ আবার সমর্থনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। আবার আচ্ছা, বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি কয় বছর থাকে? 5 বছর, 10 বছর, 15 বছর, তারপর তারপর যেই ক্ষমতা আসবে তার সাথে আওয়ামী লীগের লিয়াজও থাকবে। এমনকি আওয়ামী লীগ 7 বছর পরে ক্ষমতা আসতে পারে। ঠিক আছে, এই নির্বাচনের কথা বলতেছি না, কারণ কি হয় সামনে, কারণ যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি 71-এর পরাজিত শক্তিরা সেই 50 বছর ধরে এখন পর্যন্ত তারা সক্রিয়, তারা সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এখনও বাংলাদেশে তাদের যে পতিত বীজ জিনার নাতিদের দ্বারা বাংলাদেশে তারা ষড়যন্ত্র করতেছে এবং করে যাচ্ছে, এখন এবার সফল হয়েছে অনেকটা সফল। ঠিক আছে, তো আমি ওই কথা বলবো না যে এবার কী হবে, বাট 15 বছর পর যেই ক্ষমতা আসুক তার সাথে আওয়ামী লীগ থাকবে, বা আওয়ামী লীগ এককভাবে আসতে পারে। সো আওয়ামী লীগ তখন এসে আপনারা এইবার 4 গুণ করলেন, আওয়ামী লীগ তখন এসে 8 গুণ নির্যাতন ফেরত দিবে না সেটা কে জানে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ন্যাংটা করে উল্টা ঝুলায় পিটায় রাখা হয়েছে, অনেকে জানাজা পায়নি, অনেকে পুরাই মেরে ফেলছে। আপনার দাবি করা হইতেছে যে পুলিশ মারা হয়েছে 3000, আমি ধরলাম 300। আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করতেছে 9000 হতাহত হয়েছে, আমি ধরলাম 3000 হয়েছে, আমি ধরলাম 300 হয়েছে, তারপরে কিন্তু 300 জন হয়ে গেছে। আর কতগুলো মিল ফ্যাক্টরি পুরে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের, কতগুলা গার্মেন্টস পুরে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে। এইসব জায়গায় যারা চাকরি করতো ওরা তো এখন নিঃস্ব হয়ে গেছে, ইনকামের ব্যবস্থা তাদের বন্ধ হয়ে গেছে, তাদের ফ্যামিলি নিয়ে তারা বিপদে পড়ছে। তার মানে কি, আমি বিপদে পড়ছি, আরেকজন বিপদে, আমরা বাংলাদেশের মানুষ, আমি বিপদে পড়ছি মানে বাংলাদেশ বিপদে পড়ছে, আমার আর্থিক অবস্থা খারাপ মানে বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপ। সো এটাই সামগ্রিক চিত্র। সো আপনারা যেইভাবে রিয়েক্ট করেন না কেন, একটু বুঝে শুনে দেশের কথা চিন্তা করেন। সবাই শুধু নিজেদের, জাস্ট খালি নিজের পরিবারের পকেটের কথা চিন্তা করেন না, দেশের অবস্থা কি তো দেখতেই পাচ্ছেন। রাস্তায় যানজট, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এমন ঊর্ধ্বগতি মানে কিনার বাইরের ঊর্ধ্বগতি। ঠিক আছে, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, একদম অসহনীয় যানজট। ঠিক আছে, মনে শান্তি নেই, পকেটে টাকা নেই, বেকারদের চাকরি বাকরি নেই, ব্যবসায় বেচা কেনা নাই। ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ, মানে আইনের শাসন নাই, পুলিশের কোনো হেল্প নাই, সচিবালয়ে কোনো অ্যাক্টিভিটি ওই রকম চোখে পড়তেছে না, উপদেষ্টারা ঠিকভাবে কাজ করতে পারতেছে না, এই পলিথিন হর্ন নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে তারা সময় নষ্ট করতেছে। ঠিক আছে, এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ ওপেন করতেছে, ভিআইপি লাউঞ্জ দিয়ে কী হবে, প্রবাসী লাউঞ্জ দিয়ে কী হবে? মানুষ কি এয়ারপোর্টে এসে ঘুমানোর জন্য প্রবাস থেকে বাংলাদেশে আসে? তারা বাড়িতে যাওয়ার জন্য, পরিবারদের কাছে পরিজনের সাথে সময় কাটানোর জন্য আসে। ঠিক আছে, 6 মাস, 1 বছর, 2 বছর পরে আসে, তারা যতটুকু সময় বাড়িতে থাকতে পারে তাদের যাওয়া সেটা স্মুথ করেন, তাদের লাগেজ কাটাকাটি বন্ধ করেন, তাদের এই যে মোবাইল চেকিং, স্বর্ণের বার চেকিং, তাদের টাকা ডলার চুরি করে এগুলো বন্ধ করেন। এগুলো তো করতে পারবেন না। বিমানবন্দরে যেসব এই যে প্যারোলের, মাস্টার রোলের কর্মচারী যেগুলো আছে, এগুলোর শাস্তির আওতায় না, এগুলোর পিঠায় পাছার ছাল তুলে ফেলান। ওগুলো পারবেন? কারণ পারবেন না, কারণ ওগুলো দলীয় ভিত্তিতে নিয়োগ। আগে হয়তো আওয়ামী লীগে ছিল, এখন বিএনপি, জামাত, হেফাজত, এদের বা গণ অধিকার পরিষদ, মধ্যপুষ্ট, ওদের কিছুই করতে পারবে না, হাতে দিতে পারবে না। প্রবাসী লঞ্চ করে মানে এসব আইওয়াস করে লাভ নেই। ঠিক আছে, আর সেন্ট মার্টিনের নিয়ে ঘাটাঘাটি বন্ধ করেন। এখানে হুদাই কোনো কাজ নাই, কাজ করতে পারতেছেন না, এক সেন্ট মার্টিন নিয়ে পড়ে আছেন। ঠিক আছে, ঢাকা শহরের যে দূষণের অবস্থা, ঢাকা শহর কি থেকে সব মানুষ বের করে দিবেন? সেন্ট মার্টিন দূষিত হয়ে জন্য সেন্ট মার্টিন যাওয়া বন্ধ করে দিয়েছেন। আমি সরকারের কাছে বলবো, আপনারা চোখ খোলেন, ঘুমায় থাকেন না। দেশের অবস্থা আগে যা ছিল তার চেয়ে অনেক খারাপ অবস্থা আপনারা নিয়ে গেছেন। ঠিক আছে, তাড়াতাড়ি আপনারা সঠিক পদক্ষেপ নেন। উপদেষ্টা পরিষদ থেকে এই যে ফারুকি, যে ইয়ের প্রবক্তা, লেসবিয়ান হোমোসেক্স কালচারের প্রবক্তা, লিটনের ফাট শব্দের জনক, সে লিটনের ফাট এবং এই যে লিভ টুগেদার সব প্রথাটা বাংলাদেশের আমার মনে হয় সবার আগেই এই মুস্তফা ফারুকি করছে, যে মেট্রিক ফেল একটা মানে কি বলবো আর, তার নিয়ে আমি ব্যক্তিগত যেহেতু চিনি না, যতটুকু দেখে আর শুনে বুঝতে আর কি, তার মতন একটা লোকের উপদেষ্টা বানাইছেন। মানে মূর্তি সে যোগ্যতা রাখে, 2টা শর্ট ফিল্ম, 3টা ফিল্ম, এগুলো বানাইলে যদি উপদেষ্টা হয়ে যায়, তাহলে বাংলাদেশের টেলিভিশন মিডিয়া থেকে 300 জন এমপি মন্ত্রী দিতে পারতেন, তাই না? এসব এই যে উদ্ভট সিদ্ধান্ত, মানে এগুলার আসলে ঘৃণা ছাড়া গেছি, যার না এটা লজ্জা আসলে।
ফারুকের মতন একজন লোক উপদেষ্টা বানাচ্ছেন, এটা আসলে বাঙালি জাতির জন্য লজ্জাজনক। এবং এই উপদেষ্টা সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের যে দৈন্য অবস্থা, তাদের যে কতটুকু অযোগ্য, তারা কতটুকু মানে হুজুগে বাতাসে হয়ে গেছে, এটা এই এর আর ওই বশিরের নিয়োগ দেখে আসলে বোঝা যায়। যাই হোক, আশা করবো আপনারা আপনাদের ভুলগুলো শুধরায় নেবেন, নয়তো কিন্তু তলা খাসা হয়ে গেছে।